শবে বরাত মুক্তির রজনী বা মধ্য শাবানের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি জাগরণ করেছেন এবং দীর্ঘ আমলে মশগুল ছিলেন। হে বিষয়ে এক হাদিসে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধ আঙুলি নাড়া দিলাম। তার বৃদ্ধ আঙুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বরাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের জন্য অনুগ্রহ করেন এবং পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।